হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি নিকশ ছায়া সিজন 2 এইটাকে নিয়ে আমি কথা বলবো, যেটা 23 জানুয়ারি 2026-এ স্ট্রিম হয়ে গেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, প্রায় 3 ঘন্টার কাছাকাছি এই সিরিজটার ডিউরেশন। ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল। তা কেমন হলো দেখুন, সিজন 1টা যদি আপনারা না দেখে সিজন 2টা দেখেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু মিল করতে পারবেন না। কারণ সিজন 1টা শুরু হওয়ার পর সিজন 2টা যে শুরু হয়, এখানে মানে সিজনের অনেকটাই গ্যাপ রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু মাত্র 4 দিনের গ্যাপ। সেটা কিন্তু গৌরব চক্রবর্তী যখন একটা সে ডায়ালগ ডেলিভারি করে যে 4 দিন ধরে খুঁজে পাচ্ছি না, সেটা শুনলে পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে চিরঞ্জিত চক্রবর্তী ভাদুরী মশার ভূমিকা অসম্ভব ভালো। কাঞ্চন মল্লিককে দিয়ে লোকনাথের ক্যারেক্টারটা তিনি প্লে করেছেন, তান্ত্রিক তন্ত্র সাধনা করে অনেক বড় রকমের একজন তান্ত্রিক। তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, কারণ কাঞ্চন মল্লিক অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে তাকে কিন্তু অ্যাটলিস্ট কখনোই দেখা যায় না, এবং এখানে কিন্তু তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, অসম্ভব রকমের ভালো অভিনয়। মানে এখানে কাঞ্চন মল্লিকের অভিনয় আমার চিরঞ্জিত চক্রবর্তী থেকে অনেক অনেক বেশি বেটার লেগেছে। এছাড়া অনন্যা রয়েছে, অনন্যা বোস রয়েছে, সুরঙ্গনা রয়েছে, মানে মিতুলের ক্যারেক্টারটা, তাই যে ক্যারেক্টারটাকে মানে ধরে নিয়ে যায় লোকনাথের ক্যারেক্টারটা। এবং এখানে অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব মুখোপাধ্যায়ের এখানে থাকা না থাকার কোনো মানে তার ভ্যালু নেই, কারণ তার ক্যারেক্টারটা মানে পুরো থাকা না থাকা অলমোস্ট সেম। কিন্তু এখানে গৌরব চক্রবর্তীকেও মোটামুটি ঠিকঠাক রয়েছে। এক্স্যাক্টলি যে লড়াইটা, সেটা কিন্তু ভাদুরী মশাই ভার্সেস লোকনাথ, মানে চিরঞ্জিত চক্রবর্তী ভার্সেস কাঞ্চন মল্লিক। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে সিজন 2টা, মানে যেভাবে দেখানো হয়েছে, একদম বোঝাই যাচ্ছে যে সিজন 2টা এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি সিজন 3 আসার চান্সেস খুব একটা নেই বললেই প্রায় চলে। সিজন 2টা এমনভাবেই শেষ হয়েছে। তো এখানে নবারুণ বোসের যে বিজিএম যেভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা বেশ ভালো। যেরকম একটা অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা হয়েছে, একটা ভুতুড়ে পরিবেশ টাইপের, এবং তার সাথে সাথে যে লোকেশনে শ্যুট করা হয়েছে সেই জায়গাগুলো, এবং একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে আসবে, একটা একটা ফিলিং আসতে বাধ্য হবেই। তো সেটা মানে অ্যাকচুয়ালি যারা হরর জনরা দেখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে হয়তো বা খুব একটা ভালো লাগবে না, কিন্তু যারা হঠাৎ করে হরর জনরা দেখবে, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং মনে হলে হতে পারে। কিন্তু তারপর এখানে বলবো যে ভাদুরী মশাইয়ের ভূমিকায় কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী যথেষ্ট সাবলীল। তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, সে খুব ভালো। এবং তিনি যে কত বড় মাপের একজন অভিনেতা, সেটা কিন্তু অলরেডি সিজন 1-এ তো প্রমাণ করেইছেন, সিজন 2তেও প্রমাণ করেছে। কিন্তু তারপর আমি কোথাও গিয়ে মনে হয় যে সিজন 2টা যে ডিউরেশনের মধ্যে এখানে জিনিসটাকে দেখানো হয়েছে, সেটা না বড্ড একঘেয়ে লাগছে। মানে হয়তো বা আরও 30 মিনিটস এটা ট্রিম করাই যেত, মানে কোথাও গিয়ে একটু বেশি বড় মনে হলো। 30 মিনিটস ট্রিম করা গেলে জিনিসটা আরও শর্ট এবং ক্রিস্পি হতো, এবং যে স্ক্রিন প্লে যেটা সেটা অনেক টাইট হতো, স্টোরি লাইনটা ভালো হতো, ব্যাকআপটা খুব ভালো হতো। তারপরেও শান্তনু ঘোষাল খুব ভালো রকমই পুল অফ করেছে আমি বলবো। আমার তো সিজন 2টা মোটামুটি লেগেছে, কিন্তু তারপরেও বলবো সিজন 1টা কিন্তু আমার সিজন 2-এর থেকে ফার ফার বেটার লেগেছে। সিজন 1টা কিন্তু অনেকটাই বেটার ছিল। সিজন 2টা যেভাবে শেষ করা হয়েছে ঠিকঠাকই লেগেছে। একটু তাড়াহুড়ো রয়েছে, মানে অ্যান্টাগনিস্ট ভার্সেস প্রোটাগনিস্টের মধ্যে যে লড়াইটা, সেই লড়াইটা খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছে, এবং সেটাকে যেভাবে খুব তাড়াহুড়ো করেই যেন মনে হচ্ছে সেই জায়গাটা শেষ করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি আপনারা যারা এখনও দেখেননি তারা দেখুন, এবং যারা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাবেন। এবং একটা অনুরোধ, যেটা আমার ভিডিও শুরুতে করেছি সেটাও করছি, যে আপনারা যদি সিজন 2টা দেখতে বসেন, তাহলে কিন্তু ক্যারেক্টারগুলো সম্পর্কে, মিতুলের যে ক্যারেক্টারটা বা গৌরবের যে ক্যারেক্টারটা এখানে রয়েছে, বা অনিন্দিতা আহ, অনন্যা বোসের যে ক্যারেক্টারটা রয়েছে, একটা পুলিশের ভূমিকা যে রয়েছে, যাকে কি দেবদূত ঘোষ যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এখানে অ্যাড অন হয়। এবং অন্যান্য লোকনাথ কীভাবে জেল থেকে পালিয়ে যায়, লোকনাথের যে ক্যারেক্টারটা বা ভাদুরী মশাইয়ের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারগুলো কিন্তু আপনারা সিজন 2 হঠাৎ করে দেখতে বসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সিজন 1টা দেখে নিয়ে যদি আপনারা দেখেন, তাহলে খুব ভালো। আর যারা সিজন 1টা দেখে নিয়েছেন, তাদের পক্ষে তো কোনো ব্যাপারই না। তারা তো জিনিস মানে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারের যে যে শেডস রয়েছে, সেই শেডস সম্পর্কে আপনাদের তো একটা ওয়াকিবহল ধারণা থেকেই যাবে। তো যাই হোক, এটাই ছিল আমার নিকশ ছায়া সিজন 2-এর রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে।
সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। অনেক অনেক দেরি হয়ে গেল, কারণ 23 জানুয়ারি স্ট্রিম হয়ে গেছে। আজকে প্রায় 4 ফেব্রুয়ারি হতে চললো, 4 কি 5 ফেব্রুয়ারি, প্রায় 4 ফেব্রুয়ারি হতে চললো। তো অনেক দেরি হয়ে গেছে সিজনটা দেখার সময় ওঠেনি, অনেক পার্সোনাল অনেক রিজনের কারণে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হইচই যে ওটিটি প্ল্যাটফর্মে যা যা আসছে দেখুন। এবং মনে হচ্ছে 2026-এ হইচইতে ভালো ভালো কাজই আসবে, এবং সেই কাজগুলো অনেক মানে ভালো মানের হবে, অনেক বেটার কোয়ালিটি তারা প্রোভাইড করবে, এটা আশা করাই যায়। হইচই বেশ কয়েক বছর, 8-9 বছর হয়ে গেল, তারা ভালো ভালো কাজও নিয়ে আসে, আবার খাজা খাজা কাজও কিন্তু তারা নিয়ে আসে। টিল দেন, স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।